একমাত্র খলিফাতুর রসুল আমিরুল মুমিনিন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মানের আলোচনা আমরা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আলোচনা শোনার এবং সিদ্দিক আকবরের মতো নবী প্রেমিক তাকওয়াবান ফরহেজগার বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে তশরিফ আওয়ারি থেকে শুরু করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া পর্যন্ত, যদিও প্রাথমিক সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তখনও ইসলামের আবির্ভাব হয় নাই, আল্লাহর নবীর আগে দুনিয়াতে তশরিফ এনেছেন। এরপরও যদিও জাহিলিয়া যুগে এসেছেন, কিন্তু জাহিলিয়াতের যে ছোঁয়াগুলো ছিল, অপসংস্কৃতি ছিল, কুসংস্কার ছিল, মদ জোয়া ছিল, কোনো কিছু কোনো অপরাধ সৈয়দনা সিদ্দিক আকবরকে স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে বাল্যকাল থেকে বেড়ে উঠেছেন। যিনি বাল্যকালে ছোটবেলায় যিনি রহমাতুল্লিল আলামিনের সাথে বেড়ে উঠেছেন, যিনি রহমাতুল্লিল আলামিনের সাথে খেলাধুলা করেছেন, যিনি সর্বশ্রেষ্ঠ নবীদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ নবীর সাথে যার চলাফেরা ছিল, যার উঠা বসা ছিল, তিনি তো এভাবে নিষ্পাপ হয়ে থাকবেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা অনেক লম্বা, আমরা বেশি করব না। দুই এক জুমার ভিতরে আমরা সংক্ষেপে আলোচনা শেষ করার চেষ্টা করব। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি ওনার নাম প্রথমেই সিদ্দিক আকবর বা আবু বকর ছিল না, ওনার নাম ছিল আব্দুল্লাহ বা আতিক। অনেকে আবার আতিক একটা উপাধিও বলেছেন। পরবর্তী সময়ে ওনার নাম আবু বকর হয়েছে। ওনার উপাধি, আল্লাহর নবী ওনাকে বিভিন্ন উপাধি দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনও ওনাকে বিভিন্ন উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। যিনি দুনিয়াবী মানুষ থেকে নয়, আমরা তো এখন নেতা বলি, অমুককে দানবীর বলি, সমাজসেবক বলে, এগুলো আমরা টাকার জোরেই বলি। টাকা দিলে সমাজসেবক, টাকা না দিলে তার চেয়ে বড় কৃপণার নাই। উপাধি দিতে ভালো মন্দ, কিছুক্ষণ সুপারস্টার বানাই আর কিছুক্ষণ সুইপার বানাই, এগুলো আমাদের খেলা। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবীর জবানে যে উপাধি একবার বের হয়েছে, ওই উপাধি আল্লাহর জমিনে বাস্তবায়িত হয়েছে। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি, এটা দুনিয়াতে, শুধু দুনিয়াতে নয়, আসমানি জগতেও রব্বুল আলামিন হাকামুল হাকিমিন দান করেছেন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান বলেন, আমার সন্তান আবু বকর যখন আমার গর্ভের মধ্যে ছিল, তখন আমার গর্ভের ভিতরে যখন সে ছিল, ওই অবস্থা আমি তো অনুভব করতে পারছি। একদিন হঠাৎ করে স্বপ্ন যুগে হোক অথবা অদৃশ্যের আওয়াজের মাধ্যমে হোক, একদিন হঠাৎ করে আমাকে জানিয়ে দেওয়া হলো, আওয়াজ আসলো আসমান থেকে, ডাক দিল, ইয়া আমাতুল্লাহ আলা তাহাক্কুকি বিল ওয়ালাদিল আতীক ইসমুহু ফিস সামাই সিদ্দিকিন লিমুহাম্মাদি সাহিবি ওয়া রাফিক। বড় করে বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আবু বকর, আমার আব্দুল্লাহ, আমার আতীক এখনো দুনিয়াতে তশরিফ আনে নাই, এখনো জন্মগ্রহণ করে নাই, আমার পেটের মধ্যে আছে। একদিন আমি স্বপ্নে দেখলাম, হঠাৎ করে দেখতে পেলাম আসমান থেকে একটা আকাশের টুকরা পড়ে একটা
আসমান থেকে একটা নূরের টুকরা, একটা আলো পড়ে খানায়ে কাবার মধ্যে আসলো। খানায়ে কাবা থেকে ওই আলোটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। চতুর্দিক থেকে একটা আলো এসে এটা আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। আমার ঘরে প্রবেশ করলো। আমি জিজ্ঞেস করলাম, বিভিন্ন যারা স্বপ্নের যারা ব্যাখ্যা করে তাবির করে তাদেরকে জিজ্ঞেস করলাম এই অবস্থা। পাদ্রীরা বললাম, তোমার গর্ভে যে সন্তান এসেছে ওই সন্তান খুবই নেককার সন্তান হবে। ওই সন্তান যার আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে এমন একটা সন্তান তোমার গর্ভে আসলো। মা বলেন, আমি স্বপ্নে দেখলাম। এরপরে হঠাৎ একটা আওয়াজ আসলো। আওয়াজের মধ্যে ডাক দিল, ইয়া আমাতুল্লাহ আলা তাহাক্কুকি বিল ওয়ালাদিল আতিক। ও আতিকের মা, ও মা, তোমার গর্ভে একটা সন্তান এসেছে। ইসমুহু ফিস সামাই ওয়াস সিদ্দিক। তার নাম আসমানের মধ্যে সিদ্দিক রাখা হয়েছে। সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে গেল তার নাম আসমানে হবে সিদ্দিক। সিদ্দিক নামে সবাই এখন আসমানের ফেরেশতারা জানবে। লি মুহাম্মাদিন সাহিবুন ওয়া রাফিক। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একদম সহচর্য হবে, বন্ধু হবে এই সন্তান। দুনিয়াতে আসার আগে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বন্ধু হবে, আল্লাহর নবীর সাহেব হবে, আল্লাহর নবীর সাহাবী। আল্লাহর নবীকে যারা ঈমানি চোখে দেখেছেন, হায়াতে জিন্দেগিতে যারা আল্লাহর নবীকে নঈমার চোখ, কপালের চোখে যারা ঈমানের চোখে যারা দেখেছে এবং ঈমানের উপরে যারা ইন্তেকাল করেছে তাদেরকে বলা হয় সাহাবী। প্রাথমিক পর্যায়ে মনে করেন ঈমান ছিল, আল্লাহর নবীর সাথেও ছিল। কোনো কারণে মৃত্যুর আগে যদি ঈমান হারা হয়ে যায় আর সাহাবী বলা যাবে? আর সাহাবী বলার কোনো সুযোগ নাই। 70 বছর হায়াত পেল। প্রাথমিক যুগে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ইন্তেকালের একদিন আগে, এক মুহূর্ত আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহর নবীর কাছে এসে। আল্লাহর নবীর কাছে একটা মুহূর্ত ছিল, কয়েকটা মিনিট ছিল, ঈমানের সাথে ছিল। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অথবা ওই ব্যক্তি বিদায় নিয়েছেন, কিন্তু আল্লাহর নবীর সাথে সরাসরি দেখা হলো এক মুহূর্তের জন্য। এরপরও যেহেতু ঈমানের চোখে দেখেছে সে সাহাবী হয়ে গেছে। এবার আল্লাহর নবীর সাহাবী 1.25 লক্ষ ছিল অথবা 1.5 লক্ষ ছিল। 1.25 লক্ষ এটা আপনার বিদায় হজে আল্লাহর নবী যখন হজ করতে গিয়েছেন তখনকার সময়ের একটা রেকর্ড। 1.25 লক্ষ সাহাবী আল্লাহর নবীর সাথে হজে গিয়েছেন, ওইটার উপরে ভিত্তি করে 1.25 লক্ষ বলে। এর আরও অনেক আছে। প্রত্যেকে সাহাবী, কিন্তু প্রত্যেকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সাহাবী বলে কোনো স্বীকৃতি দেয় নাই। একমাত্র সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সাহাবী বলে স্বীকৃতি দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আদেশ পেয়ে যখন হিজরত করলেন, অনেক লম্বা ঘটনা, ওদিকে যাচ্ছি না। যখন হিজরত করবেন, হিজরতের যখন সাথী হয়ে গেলেন, আল্লাহর নবী বলেছেন, আবু বকর তোমাকে আমার সাথে থাকতে হবে, আমার সাথে তোমাকে হিজরত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রস্তুত আছি। আল্লাহর নবীর সাথে হিজরতে করলেন। গার হেরার মধ্যে যখন প্রবেশ করলেন, ওখানে একটা বড় খুবই চমৎকার ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই ঘটনাটা কোরআনে কারীমে এটা নাজিল করে দিয়ে, আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গারে হেরা এখানে গর্তের মধ্যে ঢুকবে। গর্তের ভিতরে অনেক ময়লা আছে, অনেক আবর্জনা আছে, অনেক
এখানে জাম, এখানে অনেক ময়লার ভিতরে চাপ বিচ্ছু থাকতে পারে। সেদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী আগে ওখানে নামবেন না। কোনো বিষাক্ত সাপ বা বিষাক্ত বিচ্ছু থাকতে পারে, আপনাকে আক্রমণ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে নামবেন না, আমি আবু বকর আগে নামবো। আমি আবু বকরে নেমে ওখানে গর্তটা পরিষ্কার করে দিব। যখন নিরাপদ হয়ে যাবে তখন আপনি নবী তশরিফ আনবেন। সিদ্দিক আকবর আগে নামলেন, আল্লাহর নবী পরে নামলেন। এই আয়াতে কারিমাকে স্বীকৃতি দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তানি ইসনাইনি ইয হুমা ফিল গার, দুইজনের ভিতরে দ্বিতীয়, দুইয়ের মধ্যে দ্বিতীয়। ইয হুমা ফিল গার, যখন তারা গারের মধ্যে, গুহার মধ্যে প্রবেশ করলো। এই আয়াতে কারিমার দুইটা তাফসীর। একটা তাফসীর হলো, এই গর্তের মধ্যে দ্বিতীয় ঢুকেছেন কে? দুই নম্বরে কে ঢুকেছেন? আল্লাহর নবী ঢুকেছেন। প্রথমে ঢুকেছেন সিদ্দিক আকবর, দ্বিতীয় ঢুকেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে সানি ইসনাইন, দ্বিতীয়, দুইয়ের মধ্যে দ্বিতীয় আল্লাহর নবী। নবী কেন দ্বিতীয় হবে? নবী তো প্রথম হওয়ার কথা, অন্যজনও না দ্বিতীয় হতে পারে। কিন্তু মুফাসসিরিনে কেরাম এটা দুইটা তাফসীর করেছেন। এক তাফসীরে আল্লাহর নবী দ্বিতীয়, আর এক তাফসীরে সিদ্দিক আকবর দ্বিতীয়। বড় করে বলে সুবহানাল্লাহ। এটা কেমনে হলো? এই গর্তের মধ্যে প্রবেশের ক্ষেত্রে সিদ্দিক আকবর প্রথম, আল্লাহর নবী দ্বিতীয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সিদ্দিক আকবরের প্রেম ভালোবাসা দেখে, জজবা দেখে, ঈমান দেখে আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি আমার জন্য এই গুহা পবিত্র, গুহা আমার জন্য পরিষ্কার করে দিয়ে তুমি আগে প্রবেশ করেছো, আমাকে পরে প্রবেশ করিয়েছো। আবু বকর, যে গুহাটা আমাদের জন্য চিরস্থায়ী কবরের গুহা, ওই গুহার মধ্যে আমি নবী আগে গিয়ে তুমি আবু বকরের জন্য গর্ত পরিষ্কার করে দিব। একটা উপাধি দিল সানি ইসনাইন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা উপাধি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। গুহার মধ্যে যখন সিদ্দিক আকবর যখন ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো আমাদেরকে এখন দেখে ফেলবে, যদি দেখে ফেলে আমাদের অবস্থা তো ভালো হবে না, তারা তো আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য এখানে তারা যাওয়ার কোনো রাস্তা নাই, আমরা কোথায় যাব? এখানে এসে দুইটা মত পাওয়া যায়। একটা মত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি চিন্তা করিও না, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন। হাবিব আবু বকর ভয় পাচ্ছে, আপনি আবু বকরকে একটু সান্ত্বনা দিন না। আল্লাহ কি বলে সান্ত্বনা দিব? আল্লাহ বলেন, আবু বকর ভয় পাচ্ছে আপনারা দুইজন, সেজন্য আল্লাহ নবীকে বলে দিলেন, হাবিব আপনি বলে দিন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তুমি ভয় পেও না, তুমি চিন্তিত হইও না, আমরা এখানে দুইজন নয়, আল্লাহ আমাদের সাথে আছে। এই কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, লিসাহিবিক, হাবিব আপনার যিনি সাথী, আপনার যিনি সাহাবী, আপনি তাদেরকে একটু বলে দিন না। বড় করে বলে সুবহানাল্লাহ। একমাত্র সিদ্দিক আকবরের শানে, সিদ্দিক আকবরের উপাধি আল্লাহর পক্ষ থেকে এসেছেন সাহাবী হিসেবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর মত হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি পিছনের দিকে একটু তাকাও।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছনের দিকে তাকাবো কিভাবে? এখানে কি হবে? পিছনে তো মাটি, এখানে গর্তের মধ্যে আর কিছু নেই, পিছনে যাওয়ার তো কোনো রাস্তা নাই। আমাদেরকে দেওয়ালে তো আমাদের পিঠ থেকে গেছে। আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি চিন্তা করিও না, তুমি ভয় পেও না, পিছনে তাকাও। সিদ্দিক আকবর বলেন, আমি যখন পিছনে তাকাইলাম তখন দেখতে পেলাম ওখানে একটা বিশাল সমুদ্র, সমুদ্রের উপরে একটা নৌকা ভাসতেছে। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা উপাধি ছিল খলিফাতুর রাসূল। এই উপাধিও দুনিয়ার জমিন আর কেউ পাই নাই। সুবহানাল্লাহ, আর একটু বড় করে বলি। খেলাফত 4 জনের মাধ্যমে পরিচালিত হয়েছে। খলাফায়ে রাশেদা 4 জন, প্রত্যেকে আমিরুল মুমিনিন, মুমিনদের আমির। কিন্তু একমাত্র একজন যিনি খলিফাতুর রসুল, রসুলের খলিফা একমাত্র একজন, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়ায় থাকতে, হায়াতে জিন্দগিতে খলিফা হিসেবে আল্লাহর নবীর স্থলাভিষিক্ত কে হবে এই সম্পর্কে আল্লাহর নবী কাউকে, অন্য কাউকে ইঙ্গিত দেয় নাই, একমাত্র সিদ্দিক আকবরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসলেন, একটা সমস্যা নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সমস্যা, ওগো হাবিব একটু সমাধান করে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার সমস্যাটা সমাধান করে দিলেন এবং বললেন, মা তুমি এখন চলে যাও, যদি আবার কোনো সমস্যায় পড়ো আমার কাছে আবার আসিও। ওই মহিলা চলে যাবেন। এমন অবস্থায় আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার কখন আসতে পারি তাও তো জানি না, কখন আসতে হয় তাও জানি না। ওগো নবী, আপনি বলেছেন আপনার কাছে আবার আসতে সমস্যায় পড়লে, কিন্তু আবার যদি আসি ওই সময় যদি আপনি নবীকে না পাই তখন কি করব? আমি কার কাছে যাব? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আপনি অন্য কোথাও থাকতে পারেন, হিজরতে থাকতে পারেন, বা কোনো যুদ্ধের স্থানে থাকতে পারেন, এটাও থাকতে পারেন, অথবা আপনি দুনিয়া থেকে পর্দাও করতে পারেন। কিন্তু ওই মহিলা কি জিজ্ঞেস করতে চেয়েছেন এটা আল্লাহর নবী জানে কি জানে না? যদি যুদ্ধে যাই বা কোনো অন্য কোথাও হিজরতে যাই তাহলে আবু বকর সিদ্দিক তো সাথে যাবে। আল্লাহর নবী যদি কোনো যুদ্ধে যায় সিদ্দিক আকবর তো সাথে থাকবে। হাদিসের শেষ অংশে গিয়ে আমরা দেখতে পাই মহিলা যখন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কার কাছে যাব আপনি নবীকে যদি না পাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা, তুমি আবার এসে যদি আমাকে না পাও, আমার বর্তমানে আবু বকর থাকবে, তুমি আবু বকরের কাছে আসিও, আবু বকর তোমার সমস্যার সমাধান করে দিবে। তার মানে হাদিসে পাক থেকে বোঝা গেল আল্লাহর নবীর ওফাতের কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি ওফাত হয়ে যায় আমি কার কাছে যাব? আল্লাহর হাবিব সিদ্দিক আকবরের কথা জানিয়ে দিয়ে এটাই বুঝিয়ে দিয়েছেন, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই আমার পরে আবু বকর খেলাফতের মসনদে থাকবে। বুখারী শরীফের আরেকটা হাদিস শরীফ 678 নম্বর হাদিসও এটা আছে, 79 আছে, 80 নম্বরও আছে। হাদিসটা বিভিন্ন শব্দ একটু বাড়িয়ে কমিয়ে আছে হাদিসখানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, আল্লাহর হাবিব যখন অসুস্থ হয়ে গেলেন, সাইয়্যিদানা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। আযান দেওয়ার পর নামাজের সময় হয়ে গেল, আযান নামাজের সময় শেষের দিকে চলে আসলো। আল্লাহর নবী এখন হুজরা মুবারক থেকে মসজিদে তশরিফ আনে নাই।
আল্লাহর নবী অসুস্থ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও মা, নামাজের সময় হয়ে গেল, আল্লাহর হাবিব এখনো তো শিপানেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আবু বকরকে বলো আবু বকর যেন নামাজের ইমামতি করে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তো জানেন আমার বাবা অন্তরটা খুবই নরম। আমার বাবা যদি আপনি নবীর বর্তমানে যদি যাই নামাজে দাঁড়ায়, আমার বাবা কেরাত পড়তে পারবে না। কেরাত পড়তে গেলে চোখের পানি ধরে রাখতে পারবে না। চোখের পানি ধরে রাখতে না পারলে কান্না যখন করবে, সাহাবীরা তো কেরাতের আওয়াজ শুনতে পাবে না, স্পষ্ট হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবাকে দিয়েন না, আপনি দয়া করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার অন্তরটা একটু তুলনামূলকভাবে শক্ত, আপনি ওমর ফারুককে একটু বলুন না নামাজটা আদায় করে দিতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি ওমরের কথা বলিও না, তুমি আবু বকরকে বলো আবু বকর যেন নামাজের ইমামতি করে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হয়তো আমার কথা আল্লাহর নবী শুনছে না, হয়তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু বলি না, হাফসারে তুমি যাও আল্লাহর নবীকে একটু বলো, আল্লাহর নবী যেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির কথাটা বলে। হয়তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি জানেন আবু বকরের অন্তর নরম। নবী, আপনি আবু বকরকে নয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু ইমামতি করতে বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, তোমরা কি শুরু করেছো? ইউসুফের রমণীদের মতো অবস্থা কেন করছো? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীরা এভাবে বাহানা করত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিল, এটাতে কোনো সন্দেহ। এরপরও স্ত্রী পরীক্ষা করার জন্য, স্ত্রীর মনের ভিতর থেকে সন্দেহ দূর করার জন্য, অথবা স্ত্রী অভিমান করে নারীদেরকে এনে লেবু কাটতে দিলেন, আর এদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাঁটাই দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দরের ভিতরে পড়ে নারীরা আঙ্গুল কেটে ফেলল, তবু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিক থেকে চোখ ফিরালো না। আল্লাহর হাবিব বললেন, তোমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রমণীদের মতো কেন অবস্থা করছো? আমি যা বলছি তা করো। আবু বকরকে বলো নামাজের ইমামতি করতে। আমি একটু দেখতে চাই আমার অবর্তমানে আমার সাহাবীরা আবু বকরকে কিভাবে অনুসরণ করে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতিতে দাঁড়াইলেন, কিরাত শুরু করলেন। সাহাবায়ে কেরাম সবাই নামাজের নিয়ত বাঁধলেন। নামাজের নিয়ত বেঁধে সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে রয়েছেন, হঠাৎ করে আল্লাহর হাবিবের একটু সুস্থতা বোধ হয়েছে, একটু ভালো লাগছে। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহর নবীর হুজরা মুবারক থেকে পর্দাটা উঠাইলেন। আল্লাহর হাবিব বললেন, আমাকে একটু নিয়ে যাও না, আমি একটু দেখতে চাই আমার সাহাবীরা আবু বকরের কিভাবে অনুসরণ করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাঁধে ভর দিয়ে যখন আসলেন, পাগুলো মাটির সাথে লেগে লেগে আছে, আস্তে আস্তে আসতেছে। একটু খসখস খসখস যখন আওয়াজ হলো, সাহাবায়ে কেরাম পিছনের দিকে দেখলেন, দেখতে পেলেন আল্লাহর নবী চলে এসেছে। আল্লাহর নবী
কাতারের মধ্যে প্রথম কাতারে এসে গেলেন। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে থালি দিলেন, এক হাতের উপর আর এক হাতের উপর এভাবে থালি দিলেন, এক হাত দিয়ে। যখন হাতের তালির আওয়াজ যখন বড় হয়ে গেল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে ফিরে তাকাইলেন, দেখতে পেলেন আল্লাহর নবী নামাজের মধ্যে শামিল হয়ে গেলেন। সেজন্য সিদ্দিক আকবর পিছনের দিকে নেমে আসলেন। আসার সময় আল্লাহর নবী হাত মোবারক দিয়ে ইশারা করলেন, আবু বকর তুমি এখানে থাকো, তোমরা তোমাদের নামাজ চালিয়ে যাও, নামাজ পরিপূর্ণ করো। সিদ্দিক আকবর আসমানের দিকে দুইটা হাত তুলে দিলেন, নামাজ ভঙ্গ। আমরা যেভাবে নামাজ ভেঙে ফেলি ওভাবে নামাজ ভাঙলেন, কিন্তু এখনো পর্যন্ত নামাজ ভাঙে। হাতের বাঁধা ছেড়ে দিলেন, দুই হাত তুলে দিয়ে নামাজে মুনাজাত করলেন, আল্লাহর কাছে প্রশংসা করলেন। আল্লাহ তুমি এত মর্যাদা দিয়েছ, আখেরি নবীকে তুমি আমার ইমামতির পিছনে আল্লাহর নবীকে পাঠিয়ে দিয়েছ। মুনাজাত শেষ করে নামাজের ভিতরে চলে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গেলেন। দুইটা রাওয়ায়াত আছে। এক রাওয়ায়াত অনুযায়ী সিদ্দিক আকবর দাঁড়ানো ছিলেন, আল্লাহর হাবিব গিয়ে সিদ্দিক আকবরের বাম পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বসে বসে নামাজ আদায় করলেন, সিদ্দিক আকবর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। আল্লাহর নবীর কিবলা হলো কাবা, আর সিদ্দিক আকবরের কিবলা হলো আল্লাহর হাবিব। সেদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে চলে আসলেন, কাতারে চলে আসলেন। আল্লাহর হাবিব সামনে গেলেন, নামাজ শেষ করলো। আবু বকর তুমি এই কাজ কেন করলো? আমি তো তোমাকে বলেছি নামাজ শেষ করতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান আমার মাল সব কিছু তো আপনি নবীর কদমে কোরবানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা স্ত্রী সন্তান করে কিছু আমার কাছে দামি নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলেছি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমার ঘরে রেখে এসেছি, বাকি সবগুলো আমি ইসলামের জন্য আপনি নবীর কদমে কোরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে ভাবলেন আবু কুহাফার ছেলে আবু বকর আপনি নবী রাহমাতুল লিল আলামিন নবী পিছনে দাঁড়াবেন, আর আবু কুহাফার ছেলে আবু বকর ইমামতি করবে, এটা আপনি কিভাবে ভাবলেন? ইয়া রাসূলুল্লাহ, এটা আমার দ্বারা সম্ভব নয়। সেজন্য আমি আবু বকর আপনি নবীকে সামনে দিয়ে আপনি নবীর মুক্তাদি হয়ে গেছি। আবু বকর প্রথমে পিছনে ফিরলেন, কিবলা থেকে ফিরে গেলেন। আবু বকর পিছনের কাতারে চলে আসলেন। আবু বকর নামাজের ভিতরে মুনাজাত করলেন। নামাজ আছে না গেছে? আমরা যদি এভাবে করি নামাজ থাকবে? আবু বকরের নামাজ যাই নাই। কারণ কি? সিদ্দিক আকবর তো জানতেন যার কাবা সবার কাবা, যদিও কাবা যদি কিবলা হয়, কিন্তু কিবলারও কাবা হচ্ছেন দয়াল নবী। কাবার কিবলা যখন চলে আসলো, তখন ওই কাবার দিকে নয়, ওই কাবার কিবলার দিকে ফিরে যেতে হবে। সালাতুনিয়া সালামুনিয়া ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা সালাতুনিয়া। আরেকটা হাদিস শরীফ, তাও বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন অসুস্থ হয়ে গেলেন, যেদিন একদম শেষ প্রান্ত, ওই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, কয়েকদিন ধরে আল্লাহর নবীর অবর্তমানে সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন। সিদ্দিক আকবর নামাজের ইমামতিতে দাঁড়াইলেন। আল্লাহর নবী তো জানেন কখন দুনিয়া থেকে বিদায় নিবে। ওই সময়ে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, আমার হুজরার পর্দাটা একটু তোমরা উঠাও, দেখি আমি আমার সাহাবীরা আবু বকরকে কিভাবে অনুসরণ করছে। আল্লাহর নবী, সাহাবী বলেন, আল্লাহর নবীর হুজরা মোবারক থেকে যখন পর্দাটা উঠাইল, আল্লাহর নবীর চেহারা মোবারকটা দেখতে পেলাম। আল্লাহর নবীর চেহারা মোবারক দিয়ে নূর বের হলো। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পর আমরা মনে করছিলাম আল্লাহর নবী নামাজে আসবেন, কিন্তু আসেন নাই। আল্লাহর নবী পর্দাটা আবার নামিয়ে দিয়ে হুজরা মোবারকের মধ্যে ঢুকে গেলেন। অন্য আর একটা রওয়ায়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সম্ভবত বনি তামিম গোত্রের একটা বিচার করার জন্য, কথা কাটাকাটি বা মারামারি বা ঝগড়া হয়েছে, এটা মীমাংসা করে যাওয়ার জন্য এখন আমাদের সর্দার, আমাদের এখন সর্দার তো এখন কম আসে বিচারের জন্য। সর্দারের পিছনে পিছনে ঘুরতে হয়, সর্দার যেখানে বলে ওইখানে যেতে হয়, সর্দার যা খাওয়াইতে বলে তা খাওয়ানোর দরকার হয়। হয়তো তোর বিচারে আসছে, বিচারের দিন আজিয়ে তুই আইবের সাথে আনলে এক প্যাকেট গোল্ডিপ লইস, অনানো হয় মনে হয় তো আনলে এক প্যাকেট গোল্ডিপ আনিসতেন, যে গোল্ডিপ যে নিয়ে টিয়া দিয়ে না, টিয়া দিয়ে না, টিয়া হাত তো হাই বেলিয়ে দেয়া, যে বিচার সার এটা তো হাই বেলিয়ে, আবার হদুটা কিছু খরচ ফাতি আছে, তোরা কিছু টিয়া দিস, ইয় হাবেলা। যাই হোক, ওটা আমাদের মানুষের একটা স্বভাব হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের জন্য, ইয়া রাসূল আমরা সব আপনার এখানে যাব এটার জন্য নয়, বরং আল্লাহর হাবিব বিচার করার জন্য ওইখানে গেলেন। আর একটি ইমানে আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদিকে বিচার করছেন। একটু দূরে নামাজের স্থান, সাহাবায়ে কেরাম সবাই অপেক্ষা করছে। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। মুয়াজ্জিন বলল, আল্লাহর হাবিব তো এখনো তশরিফ আনে নাই, নামাজের সময় তো শেষের দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একটু নামাজটা পড়াই দিন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি জানো না আবু বকর থাকলে ওইখানে আর কারো ইমামতি চলে? এই সমস্ত হাদিসে পাক থেকে জানা যায়, বোঝা গেল আল্লাহর হাবিবের পরবর্তী খলিফা হবেন সাইয়েদনা সিদ্দিক আকবর। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই হাদিসে পাক থেকে প্রমাণিত এটাও হয়, আল্লাহর হাবিবের পরের একমাত্র খলিফাতুর রসুল, রসুলের খলিফা, রসুলের পরবর্তী খলিফা, রসুলের জবান মুবারকে যিনাকে খলিফা বলেছেন উনি হচ্ছেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা উপাধি ছিল আতিক। আতিক মানে হচ্ছে মুক্ত। মুক্ত মানে জাহান্নামের আগুন থেকে মুক্ত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ও কোরআনে মাজিদের আয়াত নাজিল করেছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা। একদিন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে তশরিফ আনলেন। আল্লাহর হাবিবের দরবারে তশরিফ এনে আল্লাহর হাবিবের সাথে কথা বললেন। কথা বলে আবার চলে যাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, জাহান্নাম থেকে যদি মুক্ত কোনো ব্যক্তিকে তোমরা দেখতে চাও, আমার আবু বকরকে দেখো। আমার আবু বকর জাহান্নামের আগুনের স্পর্শ থেকে পরিপূর্ণভাবে মুক্ত। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক শান। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে
আগামী জুমায় আমরা আরও কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আগে বাগে আসার তৌফিক দান করুক।